আল মামুন বন্ধুকে বলছি, আমি লাইভে এসেছি, আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি লাইভ অনুষ্ঠান শুরু করব। এখানে কমেন্ট করছেন, হয়তোবা আমি দেখতে পাচ্ছি না একটাও কমেন্ট। আমাকে মেসেঞ্জারে একটা কমেন্ট মেসেজ করুন। আল মামুন বন্ধুকে বলছি। ওকে, আচ্ছা, তাহলে আমি শুরু করছি। পরিষ্কার শোনা যাচ্ছে, আচ্ছা, বেশ ভালো, ঠিক আছে। এবার আমি লাইভ কবিতা দিয়ে শুরু করছি। তাহলে আমি কবিতা, আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের জন্য সকলকে শুভেচ্ছা ও নমস্কার। বাংলাদেশের বীর সংগ্রামীদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। আর সাহিত্যের মুক্তাঙ্গনে উপস্থিত সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং নমস্কার। আমি এখন একটি কবিতার মাধ্যমে লাইভ অনুষ্ঠান শুরু করছি। তারাশঙ্কর চক্রবর্তী লিখেছেন, সালাম রফিক বরকত ভাই, গঙ্গার থেকে এনে দেব জল, পদ্মার দেব পানি, ললিত পাখির সুর দেব সুর, সিঞ্চিত ছায়াখানি, রংধনু আঁকা বর্ষালি বন, মেঘ বলাকার পাশ, পলাশের লাল ফাল্গুনি ফুল, তুলে দেব এক রাস, আর দেব তোকে নজরুল গীতি, আল মামুদের ছন্দ, গীত বিতানের গান দেব গান, দেব জীবনানন্দ, আরো দেব তোকে অমল 21 বাংলা বিজয়ী গান, বাংলা বিজয়ী পণ, সালাম রফিক বরকত ভাই, জীবনের জাগরণ। অপূর্ব অপূর্ব, অসাধারণ লিখে গেছেন, মানে ওনাদের লেখার জুড়ি নেই। পরবর্তী একটি কবিতা খুঁজে নিয়ে আমি পাঠ করছি। আমি মাকে নিয়ে একটি কবিতা পাঠ করছি। মাকে নিয়ে সবসময় আমাদের কবিতা, গান, সমস্ত লেখা মাকে নিয়ে থাকে। মায়ের ওপরে কিছু হয় না। মা হচ্ছে নারী, নারীর রূপ আমাদের প্রত্যেকের মধ্যেই, প্রতিটি নারীর মধ্যেই আবার মা লুকিয়ে আছে। সে মায়ের ওপরে আমি একটি লেখা পড়ছি। সাগর চক্রবর্তী লিখেছেন, আমার মা। হাঁটু ছুঁইয়া নাইম্মা আসা মেঘ মেঘ চুলের বাহার আজ খুব কম দেখা যায়। শ্রাবণ্যা মেঘনার মতো ঢেউ তোলা চুল আছিল আমার মায়ের। সেই চুল মেল্লা দিয়া মা যখন ঘুম পাড়ানির গুনগুন গান গাইয়া ঘুম পাড়াইতেন, আমি কত অনায়াসে রূপকথার দেশে চইল্লা যাইতে পারতাম। কলমিলতা কলমিলতা, জল শুকাইলে থাকবি কোথা, থাকুম থাকুম প্যাকের তলে, কালদা উঠুম বর্ষাকালে। কলমিলতা হাঁটু ছুঁইয়া নাইম্মা আসা মেঘ মেঘ চুল, ভিজা ভিজা মীরা গন্ধ, সেই কালো ঘন চুলে
রাজ্যের পুরন কথা রূপকথা। কপালের কমলা সিন্দুর, নাকের বেসরে চশ, চমকানো ম্লান পিদিমের আলো, কাপা কাপা আইজার নাই। লোডশেডিং হইলে মনে পড়ে নাই ঘুম পাড়ানির গান গাওয়া। হলুদ লঙ্কা মাছ শাকসবজির গন্ধ মাখা নরম হাতের চাপড়। আস্তে আস্তে আয় ঘুম টুম টুম হাটের কিনা মাছ, গাছের বাইগন, তারা সব নির্বাসনে গেছে এই জন্মের মতো। সত্যি মায়ের ঘুম পাড়ানির যেটি লেখনী এত সুন্দর লিখেছেন সাগর চক্রবর্তী, ওনার প্রতি অনেক শ্রদ্ধা। প্রত্যেকটি লেখাই সুন্দর। আমাদের মাকে নিয়ে যে কথাগুলো বললেন উনি, সত্যি মায়ের হাতের সবকিছুই ভালো লাগে। মা যখন ছোটবেলায় আমাদের এই ঘুম পাড়ানি গান, তারপরে আদরগুলো দিতেন, সে আদরগুলো আমরা বড় হয়ে এখন খুব মিস করি। তার কারণ মা এক অন্য জিনিস, মায়ের ভালোবাসার মতো ভালোবাসা হয় না। খুব আস্তে দেবে, হ্যাঁ, না তো চলে যাও নিচে, ওই পাশের ঘরে যাও। এখানে আছে, দেখো। আমি পরবর্তী নিবেদনে যাচ্ছি। 7 জন বন্ধু আছেন, আমি তাদের নাম আরেকবার বলছি, দেখতে পাচ্ছি যাদেরকে। অখিল পণ্ডিত ইজ ওয়াচিং, HM মুরাদ মিয়া ইজ ওয়াচিং, মমতা হোসেন ইজ ওয়াচিং, অনিল কুমার পল ইজ ওয়াচিং, আর 2 জন হয়তো আছেন। টোটাল 7 জনকে আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনাদের আমার তরফ থেকে আরও একবার শুভেচ্ছা শুভকামনা আমার সাথে থাকার জন্য। আমাদের কর্ম আর ধর্ম এই দুটোর খুব মিল থাকা দরকার। করম ধর্ম যাকে বলা হয়, সেটা আমরা কয়জন ঠিক রাখি? কর্ম আর ধর্ম আমাদের জীবনের মূল মন্ত্র। সেই কারণে কর্ম ধর্ম বলে বলেছে। শিবাশিস দণ্ড লিখেছেন। আমি পড়ছি লেখাটি, একটু অন্যরকম ভাষায় লেখা। ঝড়ো ঝড়ো ঝড় 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 ঝরায়েন দিব হলুদ পাটার জল, করম দিনে সরম কিসের, চল রে সবাই চল। টুপায় আচ্ছা যাও। আমি একটু কবিতাটি আরেকবার শুরু করছি। ঝড় 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 ঝড়াইন দিব হলুদ বাটার জল, গরম দিনে সরম কিসে, চল রে সবাই চল। টুপায় ভৈরে মকাই দানা, মাসকলাই আয়র ধান, জলকে যাবি ছলছলাবি, কৈরবি সুখে চান। আইসকা পিঠার মহক মিঠা, খুশিতে ডুব ডুব, কুচি কালহা গুঞ্জামালায় সাজইতে হবে খুব। গরম ডালে ঠেকাই মাথা, ধরম পথে চলি, গ্যারাম সাথে গ্যারাম থানে মানত কইরে, মুরগা দিব বলি। গরম পরব মুদের গরব, সুহাগ ভালোবাসা, ডুংরি লাটা জংলা ঝাড়ে, বাইচে থাকার আশা। জঙ্গলকে রাইখলে বাঁচাই, বাঁচইবে সবার জান। আয়রে সবাই গাইব ঝুমুর, ধমসা মাদল আন। মানে সাঁওতালি একটি কবিতা। সাঁওতালদের পরবের ওপরে, থামসা মাদল যে পরব, তার উপরে কবিতাটি লিখেছেন। আমি কতটুকু পড়তে পেরেছি জানি না।
পর্যায়ে দিতে বলেছি। পরবর্তী কবিতায় গেলাম। গাজী গিয়াসউদ্দিন মহাশয় লিখেছেন ভালোবাসার দুর্ভিক্ষে। ভালোবাসা ছাড়া জীবনে কিছুই নেই। প্রতিটি পদক্ষেপে ভালোবাসা আমাদের খুবই দরকার। ভালোবাসা নেওয়ার, ভালোবাসা দেওয়ার, সে ভালোবাসা দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে জীবন চলে। তার উপরেই একটি কবিতা আমি পাঠ করছি। গাজী গিয়াসউদ্দিন মহাশয় লিখেছেন ভালোবাসার দুর্ভিক্ষে। যুগে যুগে জন্মে জন্মে ভালোবাসি প্রতি ক্ষণে ক্ষণে, সৃষ্টি জুড়ে প্রেম। মৌচাকে বিষের হুল, ভালোবাসার পিঠে লেখা বিরহ ঘৃণা প্রতিশোধ। তবু শেষ বিচারের দিনে প্রেমের দাবি নিয়ে দাঁড়াবো। ভালোবাসার দুর্ভিক্ষে, অপার রহমতের মাগফিরাতের আশায়। দুরু দুরু বুকে পাবো প্রবোধ, তোমার করুণা ধারা ভিক্ষায়। তোমার চিরবন্ধুর পশ্চাতে আমার আমর রিক্ত অনুতপ্ত হাত পাতব। প্রেমের বসন্তে ভালোবাসার শতদল ফুটবে। তোমার প্রেমধারায় বর্ষণে বর্ষণে ভালোবাসার মহা মরুদ্যান জেগে উঠবে। তোমার করুণা ধারা পাগল পাড়া নিত্য অসহায়, সর্বসংকটে তুমি সহায়। ধন্যবাদ। ভীষণ সুন্দর কবিতা। আমি যতটুকু প্রিপারেশন ছাড়া, প্রস্তুতি ছাড়া যতটুকু পারছি পাঠ করছি। আশা করছি বন্ধুদের ভালো লাগবে। এখন বন্ধুরা আছেন সাতজনকে দেখতে পাচ্ছি। আমি যারা ওয়াচিংয়ে আছেন তাদের নাম বলছি, কিন্তু কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। কিছু করার নেই বন্ধু। অখিল পণ্ডিত ইজ ওয়াচিং। এইচ এম মুরাদ মিয়া ইজ ওয়াচিং। মমতা হোসেন বন্ধু আছে, যিনি আমার সাথে সবসময় থাকেন। আমার পোস্ট উনি খুবই দেখেন, সাথে থাকেন খুবই। অনিল কুমার পাল বন্ধু আছে। আচ্ছা, আমি পরবর্তী কবিতায় গেলাম। কাজী রোজি লিখেছেন তুমি আসবে বলে। তুমি আসবে বলে ওঠার সিঁড়িগুলো হয়তো লাল কার্পেটে জড়িয়ে রাখতে পারিনি। হৃদয়ের ভালোবাসায় ভরিয়ে দিয়েছি সবগুলো সিঁড়ি, ঘর, বাতি। তুমি ভাসবে বলে বিন্নি ধানের খইয়ের সাথে দুধ কলা রাখতে পারিনি সত্য, দারুণ সাজিয়ে রেখেছি কিন্তু প্রিয় খাবারের টেবিলটাকে ইচ্ছের কারুকাজ দিয়ে, চেতনার বন্যী শিখার মতো। তুমি আসবে বলে চেতনার বন্যী শিখার মতো আপন শরীর চোখে ছড়িয়ে রেখেছি সব ডিজিটাল আনন্দ পদক্ষেপ। তুমি আসবে বলে মেলা থেকে বাঁশের বাঁশি নয়, সারাটা অস্তিত্ব জুড়ে ধরে রেখেছি স্বাগত জানাই। তুমি আসবে বলে মিষ্টি মুখের কোনো ব্যবস্থা রাখিনি, রেখেছি আমাদের মিষ্টি মুখ তোমার মিষ্টি মুখের সৌন্দর্যে মিশিয়ে দিতে, তোমার উদাস কর্ম প্রেরণাকে আমাদের আগামী সোপানগুলো জড়িয়ে নিতে। তুমি আমাদের এগিয়ে চলা আমার তোমার নিবিড় বন্ধনে। খুব সুন্দর একটি লেখা। এত সুন্দর লেখেন কি করে জানি না, ভীষণ সুন্দর লিখেছে। যারা বন্ধুরা আছেন আমার সাথে তাদের আরো একবার শুভেচ্ছা। সবাই প্রশংসনীয় কমেন্ট করছে। আল মামুন বন্ধু লিখেছে মেসেঞ্জারে, আমি পড়তে পারছি না, সত্যি আমার দুর্ভাগ্য, আমি পড়তে পারছি না।
আচ্ছা, জীবনানন্দ দাশের একটি কবিতা আমি এখন পাঠ করব। আমাদের খুবই একজন প্রিয় কবি। 20 বছর পরে, কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে, হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিরের থেকে খড়, পাখির নিরের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরে পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের ঝাউয়ের, আমের 20 বছরের পরে, তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন আবার যদি দেখা হয় তো, সরি একটু নেট ডিস্টার্ব করছিল, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অশুদ্ধের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায়, চিলের টানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি তোমারে, হঠাৎ তোমারে। সত্যি, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। কত সুন্দর লেখনী, সত্যি এত সুন্দর সুন্দর করে লিখে গেছেন জীবনানন্দ দাশ। তো আমাদের প্রকৃতিতে যে যারা যারা আছে, শঙ্খচিল, কাংচিল, যে বক, শালিক, তাদের নিয়ে এত সুন্দর করে লিখে গেছেন যে লেখাগুলো যুগ যুগ ধরে একদম চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে। খুব সুন্দর পাঠ, মন ভরে গেল। সৈফুল ইসলাম মোল্লা, এতক্ষণ পরে একটা কমেন্ট পড়তে পারলাম, ধন্যবাদ বন্ধু। যারা আছেন তারা সবাই খুব আমাকে সঙ্গ দিচ্ছেন, এই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কবিতায় গেলাম, জীবনানন্দ দাশের আরেকটি কবিতা, বাংলার মুখ আমি দেখিয়াছি। বাংলার মুখ, সেই কবিতাটি আমি পাঠ করছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের দলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল একদিন
অঙ্গায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। অসম্ভব সুন্দর বাংলার মুখ আমি দেখিয়াছি, ভীষণ ভীষণ সুন্দর লিখেছেন। পরবর্তী কবিতায় যাচ্ছি। আবার আসিব ফিরে। এটি একটি বিখ্যাত কবিতার মধ্যে একটি, জীবনানন্দ দাশের। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ওই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাসব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদীমার ক্ষেত ভালোবেসে, জলঙ্গিরি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খুইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায়, রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। অসংখ্য ধন্যবাদ যারা আছেন তাদেরকে। আবার আমি দেখতে পাচ্ছি না কমেন্ট, হঠাৎ করে কমেন্ট চলে গেল। মেঘবালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামীর একটি কবিতা। আবার পড়তে পারছি, জাহাঙ্গীর মহাশয় লিখেছেন, বন্ধু মহাশয়, সুন্দর আবৃত্তি। মেঘবালিকার জন্য রূপকথা, এটি একটি বিখ্যাত কবিতার মধ্যে একটি, জয় গোস্বামী, কবি জয় গোস্বামীর। আমি এটি পাঠ করছি। মেঘবালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আচ্ছা, বন্ধু বললেন মাইক্রোফোনটা একটু উপরে তুলতে। আচ্ছা, ঠিক আছে, এবার শোনা যাচ্ছে। আমি তাহলে আবার শুরু করছি। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেখেই এখন মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? নিশ্চয়ই হয়। আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার কথা শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে? সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম, এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা,
তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে ফাঁসি দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমার পুরো শরীর ভিজিয়ে, আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়। মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায় আপন বলে। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি। যখন যারা মনে আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এ পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। খাড় গুজে দিন লিখতে লিখতে, খাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস এসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি হলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ধন্যবাদ ও নমস্কার। আলমামুন বন্ধু বলছেন, জনপ্রিয় কবি জয় গোস্বামী মহাদয়ার এই কবিতাটি অনেক অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর আবৃত্তি করেছেন বন্ধু। অসংখ্য ধন্যবাদ বন্ধু। রফেজা খাতুন বলছেন, বাহ চমৎকার কবি ও কবির আবৃত্তি, ধন্যবাদ। তৃপ্তি রয় চৌধুরী আছেন, খুব সুন্দর কবিতা এবং পাঠ, অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম মোল্লা, বাহ খুব সুন্দর পাঠ করলেন কবিতাটি, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি ও কবিতা, মন ছুঁয়ে গেল। মেঘবালিকা, অসংখ্য ধন্যবাদ বন্ধু। সাথে থাকুন, পাশে থাকুন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে আমি চলে এসেছি। বন্ধুরা অনেকেই আছেন, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। যারা আছেন তাদের জন্য আরো একবার শুভেচ্ছা, শুভকামনা। স্বাধীনতা একটি কবিতা, স্বাধীনতার কবিতা কালিদাস ভদ্রের একটি কবিতা স্বাধীনতা। আজকে যেহেতু স্বাধীনতা বাংলাদেশের, সেই স্বাধীনতার জন্য আমি একটু স্বাধীনতা কবিতাটি পাঠ করছি।
স্বাধীনতা আজ তোর জন্মদিন, জন্মের 50 পার, মিথ্যে শুনছি, মিথ্যে স্বাধীনতা। স্বাধীনতা কিসের? দূরে গর্জে যায় বারুদের গন্ধ, বানভাসী রক্ত, রক্ত নারী শিশু বৃদ্ধ যুবার পা ছপ ছপ। আমি মাটিতে পা ঘষছি, পা ভিজছে না, হাত ভিজছে না। মরা মাটিতে আর্ত গলার স্রোত, শব্দ দূষণের শব্দাঙ্ক পাখায়। ফিনিক্স পাখির মতো দৈনিক শিরোনাম পড়ছি, পড়ছি স্বর ছল ছল। স্বাধীনতা আজ তোর জন্মদিন, জন্মের 50 পার, আজ মিথ্যে শুনছি, মিথ্যে স্বাধীনতা। স্বাধীনতা কিসের? চারিদিকে শান্ত কেন আজ? মুখ মুখ সেই সব মুখ রন্ন পা থামিয়ে ক্লান্ত আজ, শ্রান্ত ক্লান্ত আজ আমি পা দিয়ে হাত দিয়ে মাটি খুঁজছি, খুঁজছি গল্পের স্রোত। শহীদ স্বর রণপা চালিয়ে মৃত্তিকার ভয়ঙ্কর পাঠ। স্বাধীনতা আজ তোর জন্মদিন, জন্মের 50 পার, আমি মিথ্যে শুনছি। স্বাধীনতা কবিতাটি, এই কবিতাটি এটা অন্যরকম কবিতা, স্বাধীনতাকে উদ্দেশ্য করে লিখেছে। আমরা স্বাধীনতা বলতে অনেক কিছুই বুঝি, বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে আমাদের এখন, সেজন্য আমরা সব থেকে বেশি ভালোভাবে জীবনযাপন করতে পারছি। মানুষ সব থেকে বেশি কথা বলতে ভালোবাসে, কথার স্বাধীনতা সব থেকে বড় স্বাধীনতা। খালি গলায় একটা গান হলে ভালোই হয় দিদি ভাই। অসাধারণ আবৃত্তি, কবিতা মন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো। যাই হোক, চেষ্টা করছি খালি গলায় একটি গানের। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা দিয়ে কবিতা মোটামুটি আজকে পাঠ শেষ করব, তারপর চেষ্টা করছি একটি খালি গলায় গান করতে। যে কোনো স্বাধীনতা মানেই আনন্দের বিষয়, কিন্তু আমরা বুঝি না স্বাধীনতা কতটা কঠিন। সেই স্বাধীনতা নিয়ে আসার জন্য মানুষকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, রক্তের বন্যা বইয়ে দিতে হয়েছে, তারপরে এসেছে একটা স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতাটা আমরা সঠিকভাবে ব্যবহার করছি বা করছি না, সেটা আমাদের একটা প্রশ্ন। আমাদের প্রত্যেকের উচিত স্বাধীনতার সদ্ব্যবহার। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, যেটি পাঠ করব, পাঠ করার পরে আমি ছোট্ট একটি গান করে অনুষ্ঠান শেষ করব। চোদ্দশো সাল কবিতা, 1400 সাল, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজি হতে 100 বর্ষ পরে, কে তুমি পড়েছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে, তবু তুমি একাকার খুলিয়া দক্ষিণদ্বার, বসি পাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বান্ধবহীন উন্মত্ত অধীর,
উড়ায়ে চঞ্চল পাখা, পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে। তোমাদের 100 বর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা পুষ্পপ্রায় বিকশিত তুলিতে চায়, কত অনুরাগে একদিন 100 বর্ষ আগে। আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমারে বসন্ত দিনে। সত্যি ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জন নব পল্লব মর্মরে আজি হতে 100 বর্ষ পরে। নমস্কার। শেষ যে স্ট্যান্জা বা প্যারাটা সত্যি অপূর্ব লিখেছেন রবি ঠাকুর। একদিন 100 বর্ষ আগে আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে। ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জন নব পল্লব মর্মরে আজি হতে 100 বর্ষ পরে। সত্যি এত সুন্দর লিখে গেছেন, অতুলনীয়। ভালো থাকবেন বন্ধুরা, শুভেচ্ছা, নমস্কার সকলকে, শুভরাত্রি।